আসসালামু আলাইকুম। আমি হচ্ছি হাসনিন আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে দেখাচ্ছি যে এগুলার নাম হচ্ছে তিসি, ইংলিশে বলে ফ্লাক্সসিড। তো এটা অনেক পপুলার একটা রেসিপি, চুল বড় করা, চুল গজানো, যাদের চুল বড় হয় না, লম্বা হয় না তাদের, এবং চুল যাদের পরে গজায় না তাদের জন্য এই অনেক ভালো রেসিপি। তো বাংলায় বলা হয় তিসি। তো এখানে আমি 2 চামচ তিসি নিয়েছি আর 1 কাপ পরিমাণ, কাপটা আপনারা দেখতে পাচ্ছেন, সাইজটা একটু মোটামুটি বড়ই বলা যায়, মিডিয়াম আর কি, বড় না, ছোটোর মধ্যে একটু বড়, মিডিয়াম সাইজের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি। যেহেতু এখানে আমি 2 চামচ তিসি নিয়েছি, আপনারা চাইলে এখানে চুল অনুযায়ী আপনারা নেবেন, আপনাদের চুল বড় ছোট হলে কম নেবেন, কিন্তু তিসিটা যখন আপনারা জাল দিবেন তখন এটার ঘনত্বটা অনেক বেড়ে যায়, সেজন্য কম পরিমাণে নিলেই এটা হয়ে যায়। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এটাকে আমি জাল দিব যতক্ষণ পর্যন্ত পানিটা একটু ঘন না হয়ে আসে। আপনাদের চুল বড় হলে 2.5 চামচ দিবেন, আর ছোট হলে 1 চামচ দিবেন, মিডিয়াম চুল হলে 2 চামচ দিলেই হবে। দেখবেন এখন আমি এখানে জাল দিলাম 7-8 মিনিটের মতো জাল দিয়েছি হাই হিটে। জাল দেওয়ার পরে পানিটা দেখতেছেন যে ঘন হয়ে আসতেছে, পাতলা পানিটা নেই, ধীরে ধীরে একটু ঘন হয়ে আসবে। আর তিসিটা আপনার একটু বড় বড় টাইপের দেখাবে। তো এখানে 6-7 মিনিট আমি জাল দিচ্ছি। এটা চুল আপনাদের লম্বা করতে সাহায্য করবে, চুল উঠা বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আর হচ্ছে আপনারা যদি এই ফ্লাক্সসিডের রূপচর্চার কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখেন তিসিটা আপনাদের কেমন হয়েছে, একটু মোটা মোটা হয়েছে আর পানিটা ঘনত্বটাও কিন্তু আঠা আঠা টাইপের হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু গরম অবস্থায় এটাকে ছেঁকে নেব। গরম অবস্থায় ছেঁকে না নিলে এটা পরে ঠান্ডা হলে আরও আঠা আঠা হয়ে যাবে। তো এই জন্য আমরা পানিটা ছেঁকে নেব। এটা আপনারা অ্যাপ্লাই করবেন, চুল ভাঁজ করে চুলের গোড়ায় গোড়ায় দিবেন, সিঁতি কাটার মতো করে, সিঁতি কাটে কাটে আপনারা এটা আপনারা যে কোনো কটন বার বা হাত দিয়ে আপনারা দিতে পারেন, তেলের মতো করে দিবেন। দেখেন এটা কিন্তু আঠা আঠা হয়ে যাচ্ছে। এটা গরম অবস্থায় কিন্তু ছেঁকে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আঠালোটা জেলি ভাব হয়ে যাবে, সেজন্যই। তো ঠান্ডা হয়ে জেলি ভাব যখন হবে তখন আপনারা চুলে দিবেন, তেলের মতো করে সিঁতি কাটে কাটে দিবেন। দেখেন এটা কেমন আঠালো হয়ে গিয়েছে। তিসি কিন্তু আমাদের খাওয়ার জন্য, তিসি আমরা অনেকেই ভর্তা খাই, ভর্তাটাই আমরা বেশি খাই। তিসি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আয়রন আছে। তো দেখেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু আপনারা শুকায় আপনারা এটা পাউডার করেও খেতে পারেন। এটা রসটা নেওয়ার পরে আপনারা ওইটা শুকায় আপনারা পাউডার করে নেবেন। এটা দেখেন আঠালোটা কেমন হয়ে গিয়েছে, আঠালো ভাব হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে একদম, তখন আপনারা চুলে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে 1 ঘন্টা পরে আপনারা ধুয়ে ফেলবেন, রেখে 1 ঘন্টা পরে যখন একটু চুলটা শুকাবেন, তারপরে আপনারা কিন্তু এটা চুলটা ধুয়ে ফেলবেন যে কোনো শ্যাম্পু দিয়ে। আর এটা আপনারা শুকিয়ে, আপনারা যদি রোদে শুকাতে চান, শুকিয়ে আপনারা পাউডার করে যে কোনো খাবারের মধ্যে দিয়ে এটা আপনারা খেতে পারবেন। এটা আপনাদের ওয়েট লস করতেও সাহায্য করে অনেক অংশে। তো আপনারা যদি চান যে রেখে দেবো, এটার কিন্তু কোনো আপনাদের শুধু জেলটাই হয়ে গিয়েছে, এটার গুণগত মানটা কিন্তু ঠিক আছে। আপনারা যদি এটা চান রোদে শুকাতে পারেন, না হলে পরবর্তীতে আবার একবার উতলিয়ে জেল বের করে আপনারা আবার একবার চুলে অ্যাপ্লাই করতে পারবেন, 2 বার আর কি। তো এটা একবারে ফেলে দিবেন না। আর যদি চান যে আপনারা শুকিয়ে পাউডার বানিয়ে খাবেন তাহলে খাইতে পারেন। আর এটা আপনারা চুলে অ্যাপ্লাই করে দেখেন, অন্ততপক্ষে আপনারা সপ্তাহে 3 দিন করবেন। 3 দিন করলে 1 মাসে তাহলে আপনারা